থ্রি গ্যাংস্টার লাভ পার্ট 12 নিয়ে চলে আসলাম গাইস। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। লেটস স্টার্ট। জিমিন অনেক ছাড়ানোর চেষ্টা করছে জাংকুককে, বাট জাংকুক তো ছাড়ানোর পাচ্ছই না। প্লিজ কি করছেন এসব? ছাড়ুন আমাকে। ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত তুমি আমার দিকে তাকাচ্ছ। লুক অ্যাট মি জিমিন। তাকাবো না আমি, প্লিজ ছাড়ুন, আমার লাগছে। লুক অ্যাট মি। জাংকুকের ধমকে জিমিন জাংকুকের দিকে তাকায়। আমার চোখে তুমি কি দেখতে পাচ্ছ? কিছুই তো দেখতে পাচ্ছি না আপনার চোখে। এই চোখে সবার জন্য হিংস্রতা থাকলেও তোমার জন্য শুধু ভালোবাসা রয়েছে। আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করো জিমিন, পাগলামি করো না। কিসের ভালোবাসা? কেমন ভালোবাসা? ভালোবাসা মাই ফুট। আমাকে ছাড়ুন, আমি এই ভালোবাসা বিশ্বাস করি না। ছাড়ুন আমাকে। তুমি ভালোবাসা বিশ্বাস করো না না করো সেটা জানার বিষয় না। আমার ভালোবাসায় যথেষ্ট তোমাকে ভালোবাসতে। আর লিসেন, আমার থেকে কখনো পালাবার চেষ্টা করবে না জিমিন। তুমি পৃথিবীর যেই প্রান্তে যাও না কেন, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করব। ছিনিয়ে নেব তোমাকে সবার থেকে। তবু তুমি এই জাংকুকের হবে। জাংকুককে ছাড়া তুমি আর কখনো কার কথা চিন্তাও করো না। জোর করে ভালোবাসা আদায় করা যায় না মিস্টার জাংকুক, কিন্তু আমি জোর করেই ভালোবাসা আদায় করে নিব। আপনার কাছে কি মনে হয় ভালোবাসা কি বাজারের পণ্য যে চাইলে আদায় করে ফেলা যায়? আমি জিওন জাংকুক, কিং অফ দ্য গ্যাংস্টার ওয়ার্ল্ড। সো আমি যেটা চাই সেটাই পাই। এইটা বলে জাংকুক জিমিনকে একটা ধাক্কা দিয়ে রেগে সেখান থেকে চলে যায়। এদিকে জিমিন কান্না করছে। তেয়ারজিন দৌড়ে জিমিনের কাছে আসলো, কিন্তু জিমিন কোনো কথা না বলে তাড়াতাড়ি করে রিসোর্টের দিকে চলে যায়। তেয়ারজিন ও জিমিনের পিছু পিছু যেতে থাকে। রিসোর্টে আসার পর দেখি কি হচ্ছে। জিমিন, তুই মন খারাপ করে বসে আছিস কেন? বল আমাদের কি হয়েছে? আমার আবার কি হবে? আর কত নাটক দেখবো আমি এই জীবনে। জিমিন বোন আমার, তুই ভাবে কথা বলিস না। দেখ, তুই এমন ভাবে কথা বলে আমাদের একটু ভালো লাগে না। বল আমাদের কি হয়েছে? আজকে মিস্টার জাংকুক আমাকে জিজ্ঞাসা করলো ভালোবাসা কি। তারপর তারপর তুই কি উত্তর দিলি? আই জাস্ট হেট লাভ। তোরা তো জানিস আমি ভালোবাসাকে ঘৃণা করি। এটা বলে জিমিন দৌড়ে বারান্দায় চলে যায় কাঁদতে কাঁদতে। তো ওইভাবে জিজ্ঞাসা করা উচিত হয়নি তে। আরে আমি কি জানতাম এরকম একটা অ্যান্সার দিবে জিমিন? আর আজকে ওই সুগা বা চিনির বাচ্চা যা করেছে আমার সাথে, বলে কিনা আমাকে নাকি সে ভালোবাসে। আরে আমাকেও তো সেম কথা বলেছে। আমাকে যতটা ভালো লেগেছে অন্য কোনো মেয়েকে নাকি ততটা ভালোও লাগেনি। এইসব কথা যখন ওরা বলা বলি করছিল, জিমিন রেগে আবার ঘরের মধ্যে আসে আর চিল্লিয়ে বলতে থাকে, তোরা কি শুরু করেছিস? এই ভালোবাসা জাস্ট স্টপ। তোরা কি ভুলে গেছিস এটা জাস্ট মোহ আমাদের জন্য। ওরা আমাদের টিস্যু পেপারের মতো ইউজ করছে। প্রয়োজন যখন শেষ হয়ে যাবে তখন ঠিকই ছুঁড়ে ফেলে দিবে। জিমিন, তুই রেগে যাচ্ছিস কেন? আমরা শুধু বলছিলাম ওরা কি বলছে। তোরা জাস্ট স্টপ কর, আমি এসব কিছু শুনতে চাচ্ছি না। আমাদের প্ল্যানটা সাকসেসফুল করতে হবে। হ্যাঁ জিমিন, তুই ঠিকই বলেছিস। বড়লোক ছেলেদের তো এইটাই কাজ, তাই না? শুধু গরিব মেয়েদের জীবনটাকে নষ্ট করা। আল্লাহ জানে আমাদের আগে আর কত কত মেয়ের জীবন নষ্ট করেছে। ওদের ফাঁদে পা ফেলা যাবে না। আমাদের যে করেই হোক এখান থেকে পালাতেই হবে। পালানোর ডিসিশন তো আমি অনেক আগে নিয়ে নিয়েছি। এবার ওই প্ল্যানটাও করে ফেলেছি যে ওদের হাত থেকে আমরা ঠিক কোথায় যাব। জিমিন, হঠাৎ করে তুই কোথায় প্ল্যান করলি? আর যাবই বা কোথায়? আর যদি ধরা পড়ে যায়? এত সহজে পাবে কোথায়? আমি অলরেডি সেই প্ল্যানটা করে ফেলেছি, জাস্ট সাকসেসফুল হওয়ার কথা। শোন, আমার কাছে আয় তোরা। ও মাই গড, তারা পালানোর প্ল্যান অলরেডি করে ফেলেছে, মানে স্পেশালি জিমিন। তো সেই প্ল্যানটা আমরা পরেই জানতে পারবো, যেহেতু কানে কানে কথা বলছে ওরা। চলো চলে যাই আমরা আমাদের ক্রিমিনালের কাছে এই গল্পের। বস, জাংকুক, আরএম আর সুগার জাফলং ঘুরতে গিয়েছে তাদের প্রেয়সীদের সাথে। আর আমাদের বডিগার্ডস তাদেরকে সবসময় নজরদারিতে রাখছে। ওহ গুড, প্রেমিকাদের সাথে ঘুরতে গিয়েছে, বাহ। বাট এত শান্তিতে তো ওদের আমি থাকতে দিব না। বাই দ্য ওয়ে, তাদের প্রেমিকার 3 জনের ছবি আমাকে দেখা। বস, এই যে নিন। এটা কে? এটা হচ্ছে আরএমের গার্লফ্রেন্ড জিন। আর এটা হচ্ছে সুগার গার্লফ্রেন্ড তে। আর ওহ মাই গড, শি ইজ সো হট এন্ড বিউটিফুল আই হ্যাভ এভার সিন। এটা অবশ্যই জাংকুকের গার্লফ্রেন্ড।
হ্যাঁ বস, ঠিকই বলেছেন, এটা জাংকুকের গার্লফ্রেন্ড জিমিন। আই জাস্ট নিড হার। আমি ওকে চাই চাই। সবাইকে মেরে ফেলো, কিন্তু এই মেয়েটাকে আমার কাছে নিয়ে আসো, কারণ একে আমার চাই। কিন্তু বস, যেটা বলেছি সেটাই, যাও এখান থেকে। জাংকুক, বাই দ্য ওয়ে, তোর প্রেমিকার উপর তো আমার নজর অলরেডি পড়ে গিয়েছে। এবার তোর এক ঢিলে দুই পাখি আমি মেরে ফেলবো। তোর জীবনটাও চলে যাবে আর তোর প্রেমিকা আমার হবে। এই ইউনহুর। পরের দিন সকালবেলা জিমি, জিন আর তে এবং সকল গ্যাংস্টার আর জেহোপ আর কাই সবাই রওনা দিয়েছে বিছানা কান্দির উদ্দেশ্যে। বিছানা কান্দির প্রকৃতিটা অনেক সুন্দর। তারা সবাই নৌকায় চড়ে রাতালগুল যাওয়ার দিকে রওনা হলো। নৌকাটি বেশ বড়ই ছিল। জিমিন, জিন আর তে তো মুগ্ধ হয়ে চারপাশের পরিবেশ দেখছে, আর তাদেরকে মুগ্ধ হয়ে দেখছে তাদের নায়কেরা। কিন্তু এদিকে আমাদের জেহোপ এমন এমন পোস্ট দিয়ে ছবি তুলছে, ভাই নৌকায় এমন এমন পোস্ট দিয়ে ছবি তুলে তো নৌকা থেকে পড়ে যাবে। এদিকে ভাই মোর একখান নায়কের লাহান ছবি তুলে দে তো। এদিকে জেহোপের এই কথা শুনে জিমিন, তে আর জিন না হেসে পারলো না। তাদের দেখা দেখি জাংকুক, আরেম আর সুগাও হাসতে লাগলো। হুট করে নৌকাটা একটু বেশি চড়ে উঠলো, আর জেহোপ গিয়ে একদম পানিতে পড়লো, সাথে কাইকে নিয়ে। এদিকে জিমিন, জিন আর তে হাসিতে ফেটে পড়লো। ওরা অনেক জোরে জোরে হাসতে থাকে, আর এটা দেখে জাংকুক, আরেম আর সুগা ভ্যাবাচাকে খেয়ে যায়। দুজনে হাবুডুবু খাচ্ছে। ওরে আল্লাহ রে, আমারে বাঁচাও, মোরে বাঁচাও, ভাই প্লিজ একটা দড়ি দাও, ডুবে যাচ্ছি আমি। বডিগার্ডস, ওদেরকে তাদের দড়ি দাও আর উঠাও। জি 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 বস, উঠাচ্ছি। এদিকে বডিগার্ডরা কাই আর জেহবকে টেনে নৌকার উপর তুললো, কিন্তু জিমিন, জিন আর তে তো হেসেই যাচ্ছে। আপনারা হাসেন, যদি মোরা দুইবার মরে যাইতাম তাহলে কি হতো? চুপ কর তুই, বেয়াদব পোলা, তোর নৌকার মধ্যে ছবি তুলতে বলছিল কিনা শয়তান। সরি রে, আর হাসবো না। তোর পড়ে গেলি কিভাবে? ওই হালার মাছি পো কেমনে নৌকা চালাস? তোরে বইটা দিয়ে বাইরে নামো, হলার পো হলো। নাচতে না জানলে উঠান বাঁকা। কিছু কইলেন আফা আপনারা? না না না, কিছু বলিনি। এদিকে হঠাৎ করে সারাদিন ঘোরাফেরা করে অনেক মজা মাস্তি করে চলে যায় তারা রিসর্টে। রিসর্টে যাওয়ার পর জিমিন, তে আর জিন এক রুমে বসেছিল। হঠাৎ করে জেহব আর কাই চলে আসে তাদের রুমে। ধুর বল, আসার আর সময় পেল না। ধুর ভাবিরা, টুকু আপারা, রুমে একা একা বোরিং লাগছিল, তাই আড্ডা দিতে আসলাম আপনাদের সাথে। কয়টা বাজে দেখেছো? হফাই আফা 11টা বাজে। ওতে কিছু হইব না, আমাদের হবে। জিন চুপ থাক, তুই কি সব বলে দিবি নাকি ওদের যে আমরা পালানোর চেষ্টা করছি? আচ্ছা আসো আড্ডা দেই, তবে একটা গেম খেলি। কি গেম ভাবিরা, থুকু আফারা? ট্রুথ অর ডিয়ার। এই তুই কি পাগল হয়ে গিয়েছিস জিমিন? ট্রুথ অর ডিয়ার খেলবি? জিমিন কি বলছিস তুই? আরে চুপ থাক না তোরা। আচ্ছা তাহলে শুরু করা যাক। আচ্ছা আফা, মুই তো পারি না এই খেলাটা। খেলতে খেলতে শিখে যাবে। তো বল কি নিবা? ডিয়ার নিমু। টুকু ট্রুথ ট্রুথ। চিটিং করা চলবে না। আগে তুই ডিয়ার বলেছিস গাইস, তো তোকে ডিয়ারই নিতে হবে। আমি তো থুক্কু বলছি, তো থুক্কুতে কাজ হবে না। ডিয়ার বাস ডিয়ার। আচ্ছা তুই এখন জিনকে 20,000 টাকা দিবি নগদ। ও মোর খোদা, ও আল্লাহ, আমারে উঠায় নাও। কি? এইটাই এই খেলার রুলস। সো আমাকে 20,000 টাকা দিতেই হবে। কোনো ব্যাপার না আফারা, আমি হচ্ছে আপনার ভাইয়াদের ভাই। সো এক্ষুনি 20,000 টাকা নিয়ে আসছি আমি। বাহ, 20,000 টাকা পেয়ে গিয়েছি রে জিমিন। সব জিমিনের বুদ্ধির কাছে সবকিছু হার মেনে যায়। এদিকে জেহব হাত ধরে বসে আছে। বাট তোর কাছে এত টাকা কোথায় পেলি? কি যে বলেন ভাবি। থুক্কু আফারা, ঠিক গ্যাংস্টারদের ছোট ভাই, আমার কাছে সামান্য টাকা থাকবে না? এটা কখনো হয় নাকি? কি যে বড় ভুলটা করলি রে জিমিন, 50,000 চাইতে পারতি। থাক। আচ্ছা জেহব, তুই কি নিবি? আফা আমি ফ্রুট নিমো। ফ্রুট না রে, ওটা ট্রুথ হবে। ওই হইলো আর কি ফ্রুট। ধুর, আমাদের সম্পর্কে তোর কেমন ধারণা সেটা বল। তুই যে হোক, সত্যি তো কমই, আপনারা জন্মের ভালা মানুষ, জন্মের মজা করতে পারেন, মনে কোনো কালি নাই। মোর জন্মের ভালো লাগে আপনাগো তিনজন রে। তাই না
কি ভালো লাগে? এবার আমাদের পালা, কি নেবেন বলেন, ট্রুথ নাকি ডেয়ার? আমি ট্রুথ নেব। আমিও ট্রুথ নেব। আমার দিকে চাইছিস কেন? আমিও ট্রুথ নেব। ওকে, আমার ভাইয়া তিনজনকে আপনারা ভালোবাসেন? এটা শোনার পর জিমিনতে আর জিন একে অপরের দিকে চাওয়াচাই করছে। সত্যি কথা বলবেন আফারা, কোনো মিথ্যা কথা কিন্তু বলা যাবে না। না, ভালোবাসি না। আমিও ভালোবাসি না। না না না। যাক, সত্যিটা জানতে পারলাম, একদিন ঠিকই ভালোবাসবেন, এখন না ভালোবাসলেও। হ হ হ, সত্যি কইছিস ভাই। ভাবিরা থুকু, আফারা একদিন ঠিকই ভালোবাসবো। তারপর ওরা তিনজন আড্ডা দিয়ে 12টা বাজে রুমে চলে যায়। এদিকে আমাদের জাংকুক আর এমার সুগা কালকের চেয়ে আজকে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। ওদের মনে একটাই প্রশ্ন, ওদের মনে একটাই কষ্ট, জিমিন জিন আরতি ওদের ভালোবাসাটা বোঝে না। রাত 3টা বাজে। ওই, আমার সবকিছু গোছানো শেষ, এবার চল। ও, টাকাটা কোথায় যেন রেখেছি, এই তো পেয়েছি। হ্যাঁ রে জিমিন, তোর মাথায় আইডিটা কিভাবে আসলো রে? সত্যি আমরা পালাতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের কাছে কোনো টাকা ছিল না। এই টাকাটা দিয়ে আমাদের অনেক উপকার হবে।